হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের মাঝে। কি নিয়ে আসলাম? আজকে নতুন আরেকটি টপিক নিয়ে আসলাম, HTML এর কীভাবে আমরা ডিভাইস অনুযায়ী পিকচার চেঞ্জ করতে পারি। মনে করো তুমি এখন মোবাইল ফোন ইউজ করো, মোবাইল ফোন একটা পিকচার দেখাবে, তুমি মোবাইল ফোন বাদ দিয়ে ল্যাপটপে গেছো তখন একটা পিকচার দেখাবে, তুমি ল্যাপটপ বাদ দিয়ে কম্পিউটারে গেছো তখন একটা পিকচার দেখাবে। এটা আমরা কিভাবে করতে পারি? সো এটা HTML এ কীভাবে করতে পারি আজকে আমরা এই বিষয়টা জানবো। ওকে, সো এটা HTML এ করার জন্য পিকচার নামে একটা ট্যাগ আছে, আমরা ইউজ করবো পিকচার। এই পিকচার নামের ট্যাগের মধ্যে আমাদের সোর্স নামে আরও একটি ট্যাগ আছে, সোর্স ইউজ করতে হবে। সো আমরা কী করবো? সোর্স। সো সোর্সের মধ্যে আমরা কী করবো, আমাদের যে সাইজ আছে আমরা আগে সাইজটা বলে দিব। সাইজ বলার জন্য আমাদের মিডিয়া নামে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, এবং মিডিয়া নামে অ্যাট্রিবিউটের মধ্যে আমি অ্যাকচুয়াল বলে দিব যে আমার সাইজ কত হবে। সো আমি এখানে বলে দিলাম যে আমাদের মিন উইথ বা ম্যাক্স উইথ তুমি দিতে পারো। সো আমরা এখানে মিন উইথটাই দিই আপাতত। সো আমরা বললাম মিন উইথ। সো মিন উইথ আমরা বললাম যে আমাদের মিন উইথ হবে 700 পিক্সেল। ওকে, এটা আমরা বললাম। বলার পরে এখানে আমাদেরকে বলতে হবে যে কোন ইমেজটা হবে। সো এর জন্য আমাদের আরেকটা বিষয় আছে, সোর্স সেট। কি? সোর্স সেট মানে আমরা আমাদের সোর্সটা সেট করে দিব। সো এর জন্য আমাদের সোর্সটা কোথায় থেকে সেট হবে এটা বলে দিতে হবে। সো আমাদের আছে ইমেজেসের মধ্যে আমাদের পিকচার আছে, এখানে আমরা দিলাম সেলফোন। সো আমাদের সেলফোনটা লিঙ্ক করাই দিলাম। ওকে, সো এটা গেল। সো এটা আমাদের গেল 700 পিক্সেলের জন্য। ওকে, সো এরপর আমাদের কাজ কি, আমরা আরও একটা নিই। সো এটাকে আমরা একটা কপি করি। কপি করে এর মধ্যে আমরা মিন উইথ বলে দিব কত, এর মধ্যে আমরা মিন উইথ বলে দিব মনে করো 465 বা 460। এটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের জন্য বলে দিলাম। বলার পরে আমরা কি করব, এখানে বলে দিব কি আমাদের সেলফোনের বদলে আমরা এটা স্পেস পড়ে গেছে এভাবে দেই। আচ্ছা, এটাকে আমরা একটা ইন্টার দিই। ওকে, এখানে থাকো, একে আমরা একটা ইন্টার দিই, এভাবে সিরিয়ালে থাকো। ওকে, সো এখানে আমরা সেলফোনের জায়গায় আমরা অন্য একটা জিনিস ইউজ করব। কি? আমরা এখানে দিই আবার কপি হাউস। ওকে, দিলাম, আমাদের এটাও সেট হয়ে গেল। এরপরে আমাদের আরেকটা ইমেজ ইউজ করব, ডিফল্ট ইউজ করব। কি? ডিফল্ট। এটা ইউজ করবো আমাদের ইমেজ ট্যাগের মধ্যে। যদি এই সাইজগুলোর মধ্যে সে না পায়, তখন আমাদের এই সাইজগুলো বাদে যে সাইজটা থাকবে তার মধ্যে আমরা কি করব, আমাদের এই ইমেজটা ইউজ করব, এই ইমেজটা। সো এটা এখানে আমরা দিলাম ব্যানার 1 ইমেজ। ওকে, সো এখন যদি আমরা দেখি, দেখো এখন আমাদের কে পাচ্ছে, কপি ইমেজটা পাচ্ছে, সে এই 460-এর মধ্যে আছে। ওকে, আমাদের এখন উইথ আছে 460-এর মধ্যে। সো দেখো এখন কপি ইমেজটাই পাচ্ছে। সো আমরা এগুলো উইথ একটু ছোটো বড়ো করে নিতে পারি। সো এখানে আমরা চাইলে উইথগুলোকে একটু ছোটো বড়ো করে নিতে পারি। সো এখানে যদি আমরা উইথ দেই, আচ্ছা আপাতত আমরা উইথ না দিই, সো চাইলে আমরা এখানে ছোটো বড়ো করতে পারবো, সমস্যা নেই। সো আমরা এখন কী দেখতে পাচ্ছি, কপি ইমেজটা। সো এইটা আর এটা সেম হয়ে যাচ্ছে, যেহেতু আমরা আমাদের কপি ইমেজটা এখান থেকে চেঞ্জ করে অন্য ইমেজ দিই, এখানে ওয়ার্ক স্পেসটা দিই, তাহলে সুন্দর হবে। যেহেতু উপরের এটা একটু মিলে যাচ্ছে, এখানে আমরা ওয়ার্ক স্পেসটা দিই। দেখো এখন আমরা ওয়ার্ক স্পেস ইমেজটা পাচ্ছি। ওকে, এখন এটা পাচ্ছি। এখন আমরা স্ক্রিনটা একটু বড় করি, দেখো কি হচ্ছে, স্ক্রিনটা একটু বড় করি। এখন কি হচ্ছে, মোবাইল ফোন। আবার স্ক্রিন ছোট করি, এখন কি, ওয়ার্ক স্পেস। আবার স্ক্রিন বড় করি, মোবাইল ফোন। ওকে, সো অ্যাপ থেকে বড় করলে কি আমাদের মোবাইল ফোনটা পাচ্ছে, এবং এই যে ছোট করলে আমার ওয়ার্ক স্পেস পাচ্ছে। ওকে, সো আমরা এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার নাকি? সো মিন যে উইথটা, এটার কারণে আমাদের এটা পাচ্ছে। ওকে, সো আমরা যখনই একটা জিনিসগুলো আমরা ইউজ করব, আমাদের ডিফল্ট একটা জিনিস দিয়ে দেন আমরা সাইজ দিয়ে দিব কোনটার জন্য অ্যাকচুয়ালি কোন ইমেজটা সে পাবে। ওকে, বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, সো এরপর আমরা কী করবো, এখন এ তো আছে, এর তো আমরা বলে দিতে হবে। সো এর উইথ আমরা কী করতে পারি, অটো দিয়ে দিই, আপাতত স্টাইল করে আমরা এর উইথ দিয়ে দিই। আমাদের এই যে আছে এর উইথ দিয়ে দিই, আমরা অটো দিয়ে দিই। ওকে, সো এখন বিষয়টা কি হচ্ছে আমাদের, দেখো এখন আমরা এখানে মিনিতে আসলে আমরা পাচ্ছি একে, তারপরে একটু বড় করলে পাচ্ছি সেলফোনকে। সো আমাদের ডিফল্ট যাকে আছে তাকে আমরা পাচ্ছি না। সো ডিফল্টটা আমাদের সাইডটা আমরা আমাদের যে উইথটা দিছি, উইথের ডিফারেন্সিয়েটগুলো আমাদের ঠিকমতো করতে হবে। সো আমরা উইথ কত দিছি, এখানে 700 আর দিছি আমাদের 460। ওকে, ওকে, আমাদের এখানে পাচ্ছে কি মিন, এই যে 460 হলে এটা পাচ্ছে। সো এটার থেকে ছোট হইলে আমাদের পাইতো, বাজারে আমরা ছোট করতে পারতেছি না। সো এর জন্য আমরা কি করব, একে আমরা মিন দিয়ে দেই, একটু বাড়ায় দেই, একে আমরা মিন 500 দিয়ে দিই। দেখো এই যে এখন বিষয়টা তোমরা ক্লিয়ার। সো কেন পাচ্ছি না, কারণ এইখানে আমাদের ব্রাউজারটা আর ছোটো করতে পারতেছি না, এই জন্য আমাদের ডিফল্ট যে ইমেজটা এটা পাচ্ছি না। সো এই দুইটা সাইজ বাদে, এই যে 600 আর 500 বাদে, এর থেকে
হ্যাঁ মিন, এদের কিন্তু মিন দিছি। সো এরা মিনের পরে এই 560-এর পরে নিচে যেটা থাকবে এটার ক্ষেত্রে আমাদের এই ইমেজটা পাবে। দেখো এখন কি হচ্ছে, এই ইমেজটা পাচ্ছে। তো এখন স্ক্রিন একটু বড় করি, দেখো এখন এটা পাচ্ছে, এখন স্ক্রিন আবার একটু বড় করি, এখন এটা পাচ্ছে। সো এইভাবে আমরা স্ক্রিন ওয়াইজ যখন পিকচার চেঞ্জ করতে যাচ্ছি তখন এই পিকচারের মধ্যে এক পিকচার ট্যাগের মধ্যে সোর্স নামে আরেকটা ট্যাগ আছে, সোর্সটা হলো সিঙ্গেল ট্যাগ, এটা দিব, তার মধ্যে মিডিয়া দিয়ে আমরা সাইজ বলে দিব, এবং সোর্স সেট দিয়ে আমরা ইমেজগুলো বসায় দিব যে কোন সাইজের মধ্যে কোন ইমেজটা, আর একটা ডিফল্ট ইমেজ থাকবে, এই দুইটা সাইজের মধ্যে না পেলে তখন সে তাকে পাবে। ওকে, তো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। ওকে, সো আমাদের বাজেট ছোট হচ্ছে না দেখে আমরা মূলত ফার্স্টে পাই নাই, এটাই বিষয়। সো আজকের যে বিষয়টা আশা করি অনেক ইন্টারেস্টিং ছিল এবং তোমরা নতুন একটা বিষয় শিখছো, এবং এই বিষয়গুলো তোমাদের ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লাইও করতে পারবা যে ডিভাইস ওয়াইজ কীভাবে তোমার, মনে করো তোমার একটা ইমেজ আছে যেটা বড় ডিভাইসে বড় ইমেজ দিছো, ছোট ডিভাইসে আসলে ছোট ইমেজটা দিবা, এরপরে আসলে এর পরেরটা দিবা। ওকে, সো আমরা ইজিলি কিন্তু বিষয়গুলো করতে পারি। ওকে, তো সবাই ভালো থাকবা, আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। এরপরে নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটা বিষয় সম্পর্কে জানবো, এবং এই বিষয়গুলো তোমরা থিওরিগুলো ভালোভাবে বুঝবা, তাহলে আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্টের সময় ইমপ্লিমেন্ট করার সময় অনেক ভালোভাবে জানতে পারবো। ওকে, সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।